আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক সম্পর্কে বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, ভয় মানে আল্লাহর আনুগত্য করে চলবে, আল্লাহর হালাল পথ গ্রহণ করবে, হারাম থেকে বেঁচে থাকবে, এটা হচ্ছে তাকওয়া। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন অবস্থায় রিজিক দিবেন সে ধারণা করতে পারবে না। আল্লাহ বলছেন তাকে রিজিক দিবেন, তাহলে তাকওয়ার মধ্যে রিজিক আছে। আপনি যদি ইবাদত করেন এর মধ্যে রিজিক আছে। আপনি যদি পাপ ছেড়ে দেন, গুনার পথ ছেড়ে দেন, এর মধ্যে রিজিক আছে আল্লাহর জন্য যদি করতে পারেন। আল্লাহ বলছেন এমন ভাবে রিজিক দেব সে ধারণা করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি বলছি প্রতিটি ব্যবসায়ীকে ব্যবসার মালের প্রতি নির্ভরশীল হবেন না, কাস্টমারের প্রতি নির্ভরশীল হবেন না, আল্লাহর প্রতি নির্ভরশীল হবেন। ভালো ভালো মাল বিক্রি করবেন, কাজ করবেন, চেষ্টা করবেন, কিন্তু ভরসা হবে আল্লাহ। লাভ কে দিবেন? আল্লাহ। বরকত কে দিবেন? আল্লাহ। নিজের প্রতি নির্ভরশীল হবেন না। বেশি পরিচিত তো তাই ভালো ব্যবসায়ী। এরপরে মানুষকে খাওয়াবেন যাতে করে মানুষ আপনার প্রতি খুশি হয়। নাউযুবিল্লাহ। খাওয়াবেন আল্লাহর জন্য। কার জন্যে? কিছু মাল বাকি দিবেন, কিছু বেশি দিবেন, ওজন একটু বেশি দিবেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন, আলহামদুলিল্লাহ। মানুষের প্রতি নির্ভরশীল হবেন না, ব্যবসার প্রতি নির্ভরশীল হবেন না। এখন আসেন, প্রতিটি ছাত্রদেরকে বলছি, মদিনা ইউনিভার্সিটি যাওয়ার স্বপ্ন আছে তোমাদের, কোনো মানুষের প্রতি নির্ভরশীল হবেন না, হবে না তোমরা, কোনো ওস্তাদের প্রতি না, তোমার জ্ঞানের প্রতি না, নির্ভরশীল হবে আল্লাহর প্রতি। মদিনা যেতে চাও, সাজদায় আল্লাহকে বলো, কোরআন তেলাওয়াত করে করে বলো, সৎ আমল করে বলো, ইলম অর্জন করে করে বলো যে আল্লাহ মদিনা যদি একটু পড়ার সুযোগ দিতে, মসজিদে নববীতে যদি একটু সুযোগ দিতে আল্লাহ খুশি হইতাম। তুমি তো দেওয়ার মালিক, আল্লাহ দিবে তোমাকে। মদিনায় যেতে পারলে না, এজন্য তোমাকে পাগল হয়ে যেতে হবে না। অসংখ্য মাদানির চাইতে তুমি শ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তাকওয়ার পথে চলো, ঈমানের পথে চলো, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। এদেশে থেকেই তুমি শ্রেষ্ঠ আলেম হবে, তুমি সম্মানিত গোলাম হবে। আল্লাহ তোমার দিকে মানুষকে জ্বলন্ত করে দিবেন। মানুষ তোমার কাছে ফতোয়ার জন্য আসবে, মানুষ তোমার কাছে দোয়ার জন্য আসবে, তোমার কাছে মানুষ আসবে একটু শান্তির পরামর্শ নেবার জন্য। হ্যাঁ, আল্লাহ করবেন। ওই বেনামাজি আর ওই আখলাক চরিত্রহীন মাদানির কাছে কেউ যাবে না। দুনিয়ালুবী মাদানির কাছে কেউ ফতোয়া চাইবে না। যে হারাম ব্যবসার সাথে সম্পর্ক, ওই মৌলবীর কাছে কেউ যাবে না। মদিনা ইউনিভার্সিটি পড়লে সব হয়ে গেল নাকি? আল্লাহর সাথে সম্পর্ক, তাকওয়া, ইবাদত, আল্লাহর গোলামি, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে শক্তি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মা বাপকে বলছি সন্তানের কল্যাণের জন্য সেজদাই করুন। মা বাপকে বলছি সন্তানকে বলুন, এই ঘর বাড়ি বিল্ডিং ব্যবসা বাণিজ্য তোমার কোনো কাজে আসবে না, এগুলো থেকে বের হয়ে যাবে তুমি একদিন, আল্লাহ যদি না চান। এই বাড়ি বিক্রি করে তুমি খাবে একদিন যদি আল্লাহ তোমাকে সাহায্য না করেন। আমার শহরের জমি বাড়ি এগুলো বিক্রি করে তুমি খাবে, তোমার চিকিৎসা করতে হবে, আল্লাহ যদি সাহায্য না করেন। তাহলে সন্তানকে কেন বস্তুবাদী বানান? বলুন আল্লাহ তোমাকে রিজিক দিবে, ব্যাংকে টাকা আছে, এটার প্রতি নির্ভরশীল হবে না, তোমার শিক্ষার প্রতি নির্ভরশীল হবে না, এই বাড়ির প্রতি নির্ভরশীল হবে না, তোমার ক্ষমতার প্রতি নির্ভরশীল হবে না। ভরসা করো আল্লাহর উপর, আল্লাহর উপর। এইভাবে সন্তানকে গড়ে তুলুন, পরিবারকে গড়ে তুলুন। কন্যা সন্তানকে বলুন, তুমি রূপবর্তী বলে তুমি স্বামীর কাছে সোহাগ পাবে, বিষয় কেমন কি নয়। 3 দিন 4 দিন 1 মাস 2 মাস তোমাকে ভালোবাসবে, রূপের কারণে স্বামীর ভালোবাসা পাবে না, স্বামীর ভালোবাসা দিবেন আল্লাহ। আল্লাহ। ছেলেকে বিবাহ দিন আর আল্লাহর, ছেলেকে বিবাহ করান, আল্লাহর উপর ভরসা করুন। ছেলেকে বলুন আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ শান্তি দিবে। মেয়েকে বলুন আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে শান্তি দিবেন। এরকম কোনোভাবেই কোনো বস্তুর প্রতি আমরা কখনো নির্ভরশীল হব না। খবরদার, কোন বস্তুর প্রতি আমরা কোনোদিন কখনো নির্ভরশীল হব না। বস্তু গ্রহণ করব, আসবাব গ্রহণ করব, পথ গ্রহণ করব, নির্ভরশীল হবে কার উপর? কার উপর? আল্লাহ। বাস এইটুকু যদি আপনারা বুঝেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বুঝবার তৌফিক দান করেন। তাহলে আজকে আমার এই খুতবাটি সার্থক। হে আল্লাহ, যে খুতবা তুমি আমাকে পেশ করার তৌফিক দিয়েছ, সেটা আমাদের সবাইকে, প্রতিটি ভাই বোনদেরকে, মা বোনদেরকে, সবাইকে আমল করার তৌফিক দান করো, আমিন। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রেই শুধুমাত্র কেবলমাত্র তোমার উপর ভরসা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। জীবনে কখনো যেন কোনো বস্তুর প্রতি নির্ভরশীল না হই, শুধুমাত্র তোমার উপর নির্ভরশীল হই। তবে বস্তু গ্রহণ করব, এটা শরীয়ত, এটা দুনিয়া। সন্তান পাবার জন্য বিবাহ শর্ত, ব্যবসায় লাভবান হওয়ার জন্য ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করা শর্ত। আমরা এগুলো করব, কিন্তু ভরসা করবো কার উপর? কখনো বস্তু নাও থাকতে পারে, কিছুই নাই আপনার,
কিছুই নাই, রাতের অন্ধকারে কোনো কিছুই নাই, ভরসা একমাত্র আল্লাহর উপর। কখনো বস্তু না থাকতে পারে, ভরসা আল্লাহর উপর। আল্লাহ তুমি সাহায্য করবে, তুমি দিবে, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।